গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই তোমরা? আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো। এই পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা আমাদের করতে তো হবে, বলো। আর আমরাও ভালো আছি। তো চলো দেখো, এখন আমি আলু ঝিঙে পোস্ত করার জন্য কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতো, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নের একটু গন্ধটা বেরোলেই আমি সবজিটা দিয়ে দেবো। তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ পোস্ততে বেশি বড় বড় কাটলে ভালো লাগে না। তো ছোটো ছোটো করে আলু ঝিঙে কেটে নিয়েছি। তো ভালো করে আমি সব তেল মিশিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ পোস্ততে বেশি হলুদ না ভালো লাগে না। তো একটু বেশ সবুজ সবুজ কালার আসবে, দেখতে ভালো লাগে। তো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে নেব। তো এবার ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দেওয়া অবস্থায় এটা থাকবে প্রায় 10 মিনিট মতো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো, কাল রাতে তো পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। তো পোস্ত আর এই কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। পোস্তটা বেশ ভালো নরম হয়ে যায় না রাত্রিরে ভেজালে। তো ভালো করে পেস্ট করে নিই। চলো মিক্সিতেই পেস্টটা করবো আজকে। তো পোস্ত আমার পেস্ট হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি সেটা দিয়েও দিয়েছি কড়াইতে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর মিক্সির মধ্যে এখনও পোস্ত লেগে রয়েছে, ওটাকে জল দিয়ে পরে দিচ্ছি। তো এইভাবে ভালো করে দেখো মিশিয়ে নেব পোস্তটা। আর দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো, তো প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো পোস্তটা ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে আলু ঝিঙে পোস্ত খেতে দারুণ লাগে। আমি মাঝে মাঝে আবার আলু ঝিঙে পটল দিয়েও করি, খুব ভালো লাগে খেতে। আলু পোস্ত তো সবারই খুব ভালো লাগে। তো আমার বর বললো যে না, একটু আলু ঝিঙে পোস্ত করো, ও খুব ভালোবাসে পোস্তটা। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। হ্যাঁ, তো আর পোস্ত শরীরের পক্ষে ভালো, একটা ঠান্ডা তরকারি। তো গরমের দিনে তো খুবই ভালো লাগে, শুধু ডাল পোস্ত হলেই আর কিছু চলে না। তো আর কি লাগে না আর কিছু। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার না, ওই মিক্সির মধ্যেও তো একটু লেগে থাকে না, তো সেটা আমি একটু জলটা ধুয়ে দিয়ে দেবো। কেননা এতটা পোস্ত আর পোস্তর যা দাম, এতটা নষ্ট করব না। ভালো করে জলটা ধুয়ে দিয়ে দেবো। দাম হোক বা না হোক, জিনিস নষ্ট করা তো ঠিক নয় না। তো আর মশলা ধোয়া জল তো আমরা সব কিছুতেই দিয়েই থাকি। আমি তো দিয়ে দিই সমস্ত, চিকেন রান্না করার সময় বা অন্য কোনো রান্না করার সময়, সব বেশি মশলা যখন করতে হয়, ওই মশলা ধোয়ার জল আমি বেশি অল্প যতই যাই থাক, মশলা কৌটোটা আমি ধুয়ে, মানে জারটা ধুয়ে দিয়ে দিই। আবার যখন শিলে বাটিটা ধুয়ে দিয়ে দিই, শিলটাও ধুয়ে জলটা নিয়ে নিই, যেরকম মা কত ছোটোবেলায় দেখতাম। তো চলো, এইভাবে পোস্ত রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আর ভালো করে মিশিয়ে দেখেছো, কালারটা কি সুন্দর এসছে, একেবারে খুব বেশি হলুদ নয়, সবুজ কালারগুলো দেখা যাচ্ছে ঝিঙের। আর আলুটা খুব বেশি হলুদ হয়, তো খুব ভালো লাগছে দেখতে। আর দেখো, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। আর পোস্ত কিন্তু তলায় খুব ভীষণ লেগে যায়, মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে তলাটা। তো ঢাকা দিয়ে সুন্দরভাবে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। তো দেখো, প্রায় 5-7 মিনিট হয়ে গেল। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে, অল্পই চিনি দিলাম, ছোটো চামচে 1/2 চামচ মতো, যেহেতু আমাদের বাড়িতে একটু আমার বর হাজব্যান্ড মানে চিনি ওদের খাওয়া বারণ আর কি। তো সেই জন্যে চিনিটা তো দিতেই হয়। তো একটু আধটু মাঝে মাঝে দিয়ে থাকি, সব পোস্ত টোস্ত জাতীয় সব একেবারে নিরামিষ রান্না হলে তো অল্পই দিয়ে থাকি। তোমরা চাইলে চিনি আর একটু বেশি দিতেও পারো। তো খুব ভালো লাগে খেতে, নিরামিষ দিনে তো দারুণ। তো চলো, পোস্তটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দরভাবে পোস্তটা, চিনিটা, মিষ্টিটা সমস্ত জায়গায় মিশে যায়। এবার দেখো, প্রায় 1 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম, আর পোস্তটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। দেখেছো, একদম মাখা মাখা, দারুণ হয়েছে দেখতে। তো আমি আর সার্ভ করে তোমাদের দেখালাম না, কড়াই থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, আবার আসছি। আর এখন দেখো, দুপুরবেলা আমি মেয়েকে ঘুম পাড়াতে এসেছি। সে দেখো কী করছে, পর্দার পিছনে লুকিয়ে আছে। তার কারণ হলো, এদিকে আমাদের বাড়িতে হচ্ছে একটা নতুন জিনিস হয়েছে রান্নাঘরের। আসলে
আর রান্নাঘরে একটা নতুন জিনিস এসেছে বলতে পারো, এই যে আনবক্সিং চলছে কিচেন চিমনির। আসলে রান্নাঘরটার অবস্থা এমন মানে বাজে হয়ে যাচ্ছে না, এক্সস্ট ফ্যানে কিছুই হচ্ছে না, তো রান্নাঘরটা প্রচুর হয়ে যাচ্ছে। ঘরে নতুন রং করা তো বলছে না আমার এত পয়সা খরচ করে রং করেছি, তো চিমনিটা আনতে হবে। তো চিমনিটা এখন লাগানো চলছে, নাহলে এখনই চিমনিটা লাগানো খুব একটা ইচ্ছা ছিল না। যাই হোক, তো সেই চিমনিটা এখন আনবক্সিং চলছে, তো ইনস্টলমেন্ট হবে একটু পরেই। আর এটা এখন বলে রাখি, এখন দুপুরবেলা প্রায় 3:30 মতো বাজে, আর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ও সুযোগ পেয়ে গেছে, ব্যাস উঠে ওখানে খেলতে শুরু করেছে। আর আমি ওকে বলেছি, দেখ তোকে কিন্তু পুলিশরা ধরতে এসেছে, বাইরে আসবি না। তার কারণ যদি না বলি না, কাউকে কাজ করতে দেবে না, লাফিয়ে সবার মাথা খারাপ করে দেবে, সেই জন্যে ও ঘরের ভিতরেই ওইভাবে খেলছে। তো চলো, ওরা চিমনিটা ইনস্টল করতে থাকুক, ওদিকে আমি যাই দেখি মেয়ে কী করছে। তো আর এখন দেখো এই যে মেয়েরা লাফাচ্ছে, আজকে দুপুরে ঘুম নেই, যেহেতু এই যে চিমনি লাগানো হচ্ছে বাড়িতে, তো সেখানে ওরা আজকে আর দুপুরে ঘুমাইনি, যেহেতু যে চিমনি লাগানোর জন্যে সব আওয়াজ হচ্ছে। তারপরে আমি উঠে গেছি 5 থেকে, আর তোমরা তো জানো মানে আমি না উঠে ঘুমাইনি, সেই জন্য ও না ঘুমিয়ে লাফাচ্ছে। যতক্ষণ চিমনি লাগানোর কাজ চলবে ততক্ষণ ও লাফিয়ে যাবে। আমিও শুতে পাচ্ছি না, কারণ দেখতে হচ্ছে তো পরে তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো, কারণ ওখানে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেতে পারছি না। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই শুয়েছি, তখন বড় বললো যে ফোন করছে এখনই লাগাবে। তো সকালে এসে দিয়েই গেছিলো সার্ভিসের লোক, মানে ইনস্টল করতে। একটু স্থির না, ওকে বলে রেখেছি যে পুলিশ এসে থেকে হচ্ছে, তাই ভয় বাইরে বেরোচ্ছে না, হলে কখন বাইরে বেরিয়ে যেত। ওদিকে বাবার বদ্ধ রয়েছে, দেখছে, দেখো অবস্থা সমানে লাফিয়ে যাচ্ছে, সমানে লাফিয়ে যাচ্ছে। তো চলো ইনস্টল হয়ে যাক, পরে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো চিমনিটা কেমন হলো, আর কি কোম্পানির চিমনি কেমন হলো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আসছি। তো দরজায় বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করতে বাধ্য হলাম আর কি, মানে ওখানে দেখছিলাম বা কী করে, বা কোনো যদি প্রয়োজন লাগে কারণ, তো আমি যদি ওখানে থাকি না তাহলে ব্যাস ওর ঘুম টুম কিছু হবে না, সময় লাফিয়ে যাবে। তো সেই কারণে আমি দরজাটা বন্ধ করে দিলাম, এবার ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকে আমি ঘুমটা পাড়িয়ে নিই, তারপরে আসছি আমার। তো চলো, কী অবস্থা করছে, দরজাটা বন্ধ করলে আর পারলাম না, জানো তো। তো চলো লাইটটা বন্ধ করে দিই, ঘুমটা পাড়াই। চলো এবার শো, বিছানায় শো, ওঠো, শুয়ে পড়ো। না, কোনো লাইট জ্বালাতে হবে না, আমাদের লাইটটা একটু জ্বালো না, তো ঘুমাও, দুবেলা ঘুমাতে হয়, ঘুমিয়ে পড়ো। শো শো শো, নিজের বালিশে শো। কি দুষ্টু দেখেছো, মানে ওকে ঘুম পাড়ানো খুব কষ্ট। তো চলো আমি ঘুমটা পাড়িয়ে নিই।